বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনাকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের তীব্র প্রতিক্রিয়া, কৌশলগত উদ্বেগ দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার বলছে এটি একটি সম্ভাব্য প্রকল্প মাত্র, যার মূল উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো শক্তিশালী করা, তবে ভারতের গণমাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকরা এতে অতিমাত্রায় আতঙ্কিত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত লালমনিরহাটের বিমান ঘাঁটিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে এটি সামরিক ঘাঁটি কিংবা বেসামরিক বিমানবন্দর হিসেবে পুনরায় গড়ে তোলার ভাবনা চলছে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি। তবে ভারতের গণমাধ্যম, বিশেষ করে ফার্স্ট পোস্ট, দাবি করছে বিমান ঘাঁটিটি ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাদের আশঙ্কা, এই প্রকল্পে যদি চীনের প্রযুক্তিগত কিংবা অবকাঠামোগত সহায়তা যুক্ত হয়, তাহলে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। কিছু প্রতিবেদনে চীনের কর্মকর্তাদের লালমনিরহাট ঘাঁটি পরিদর্শনের কথাও বলা হয়েছে, যদিও বাংলাদেশ কিংবা চীন কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। এই প্রেক্ষাপটে ভারত অভ্যন্তরীণভাবে এক প্রকার যুদ্ধাবস্থা প্রস্তুতির মতো পদক্ষেপ নিচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। শিলিগুড়ি করিডোর, রাফাল যুদ্ধবিমানের মোতায়েন, ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন, সব মিলিয়ে ভারতের পদক্ষেপকে অনেকেই অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল ও আগ্রাসী হিসেবে দেখছেন।